বোমা তুমিও বসে যাও, খায় নাও। আমা প্লেটটা দেন তো। হুম। খামু তো, আপনার ছেলে আবার ফোন করব, তার সাথে কথা কইয়া তারপর খামু। আপনারা খায় নেন। ভাবি, রান্নার সময় তোমার মন কই থাকে? কেন, কি হয়েছে? রান্নার মধ্যে তো স্বাদ, গন্ধ, লবণ, তেল কিছু ঠিক মতো হয় নাই। বাপের বাড়ি গিয়ে কি ঘাস কাটছো? রান্নাটা ঠিক মতো শিখতে পারো নাই? ইমরান, আজকে রান্না কিন্তু আমি করছি। তুমি করছো? হ্যাঁ। খুব একটা খারাপ হয় নাই, খাওয়া যায় আর কি। কিন্তু মা, ভাবি থাকতে তুমি কেন রান্না করতে গেছো? আরে বৌমাই তো রান্নাঘরে রান্না করতে গেছিল। ওই শফিকের ফোন আসলো, আমি বললাম যাও তুমি ফোনটা ধরো, রান্নাটা আজকে আমি করি। না না মা, কাজটা তুমি একদম ঠিক করো নাই। ভাবির হাতে রান্না খাইতে খাইতে আমার অভ্যাস হয়ে গেছে না। এখন ভাবির হাতে রান্না ছাড়া আমি খাইতে পারবো না। দোষ এই ঢং করো না তো, চুপচাপ খায় নাও। ঢং করতেছি না ভাবি, তোমার হাতের রান্না ছাড়া আমি খাইতে পারবো না। যাও, আমার জন্য বেশি কিছু না, একটা মাছ ভাজা নিয়ে আসো, নাইলে আজকে রাতে আমি ভাতই খাইতে পারবো না। আম্মা দেখছেন, এখন এই রাইতের বেলা আমি তার জন্য মাছ ভাজি করতে যাবো? ইমরান, বউটারে কেন চালাইতেছস কত? আজকে আমি যা রান্না করছি খায়া নে, কাল সকালে তো বৌমা আবার রান্না করবো। ঠিক আছে, তাহলে কালকে সকালে খামো, এখন আর খামো না। এই 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 হইছে হইছে, আর রাগ দেখান লাগবো না, যাইতেছি আমি মাছ ভাজতে, বসো। ভাবির কাছ থেকে রান্নাটা ঠিক মতো শিখো, তোমার রান্না তো মুখেই দেওয়া যায় না। আরে বৌমা আসার পর তো আমার রান্না করতেই হয় না, সব তো সেই করে, আমি ভুলে গেছি রান্না বান্না। তোমার হাত নষ্ট হয়ে গেছে মা, এগুলো মুখেই দেওয়া যায় না। সি, তুমি খাইতেছো, কষ্ট হয় না? খা। খামো, আও মাছ আও। বউয়েরা স্বামীর যন্ত্রণা সহ্য করে, স্বামীর সেবা যত্ন করে, আর আমি কি করতেছি? আমি দেবরের সেবা যত্ন করতেছি, দেবরের যন্ত্রণা সহ্য করতেছি। আল্লাহ, তুমি আমার এই যন্ত্রণা থেকে উদ্ধার করো। ঘ্রাণেই তো পেট ভরে গেল, খাবো কি? নাও এই যে মাছ ভাজি, এবার শান্তি কইরা খাও। এতে চলবো নাকি আমার মাথাটা কাইটাও ভাজি করে এনে দিমু? না, তোমার মাথায় অনেক চুল, খাইতে গেলে মুখে আটকে দেবো। দাও, মাছ ভাজাই খাই। ও বৌমা, শফিকের ফোন মনে হয় আসছে, যাও যাও ধরো। গন্ধটা কি? আমারও চাইলে দেখো কিন্তু। ঠিক আছে মা। কোনটাই না, আমিও কথা কম ভালো লাগে। কেমন আছো পারুল? ভালো নাই, একদম ভালো নাই আমি। কেন, কি হইছে? কি হয়েছে মানে কি? তুমি চলে আসো তাড়াতাড়ি আমার কাছে, আমার একা একা একদম ভালো লাগতেছে। আমার সোনা গয়না কিচ্ছু দরকার নাই, তুমি আমার লগে এসে থাকো তাইলেই হলো। পারুল, তোমারে সাইরা, মারে সাইরা, ইমরান রে সাইরা আমারও বিদেশে ভালো লাগে না। তোমার কথা মনে হইলে আমার বুকের ভিতরটা একদম ভাঙা যায়, মনে হয় লাভ দিয়ে দেশে চলে আসি। তবে তুমি মন খারাপ করো না, আমি আর খুব বেশি দিন বিদেশে থাকুম না, বড় জোর 1 বছর। এই 1 বছরের মধ্যে আমি টাকা পয়সা গুছাইয়া একবারে দেশে চলে আসবো। আইসা ছোটখাটো একটা ব্যবসা করুন, তোমার সাথেই থাকুন। সত্যি কইতেছ? সত্যি কইতেছি। আচ্ছা শোনো, দক্ষিণ পাড়ার হাসিম কাকার কাছ থেকে জমিটা কিনছি, এই জমিটা কালকের মধ্যে রেজিস্ট্রি করান লাগবো। মা আর ইমরান কই? ওদের সাথে এই বিষয়ে কথা বলা দরকার, ওদের ডাকো। আম্মা, আম্মা আপনার ছেলে কথা কইবো, ইমরান ভাইয়ে কথা কইবো, ডাকছে, আইতাছে। আইতাছি ভাবি। ওমা, আমার স্বামীকে ফোন করছে, দেখি দেখি দেখি। আপনি না সেটা সুন্দর সুন্দর লাগতেছে। আব্বা কেমন আছোস? ভালো আছোস? আমি খুব ভালো আছি মা। ইমরান কই? ভাইজান, আমি মাল লগে আছি। ও আচ্ছা শোন, ওই যে হাসিম কাকার কাছ থেকে যে জমিটা কিনছি, এই জমিটা কালকের মধ্যে রেজিস্ট্রি করান লাগবো। হাসিম কাকারও মনে হয় টাকার দরকার, আমি তোর ভাবির অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিতেছি, টাকা তুইলা কালকে জমি রেজিস্ট্রি করে ফেলাইস, ঠিক আছে? ও আব্বা, এবার যে জমিটা কিনতেছো ওই কার নামে রেজিস্ট্রি করবা? মা, এর আগে যতগুলো জমি কিনছি সব তো পারুলের নামে রেজিস্ট্রি করছি, এটা তোমার নামে রেজিস্ট্রি করো মা। ভাইজান, কোনো দরকার নাই, এবারে জমিটাও ভাবির নামে রেজিস্ট্রি করো। আচ্ছা ঠিক আছে, পারুলের নামে রেজিস্ট্রি করিস। তোর না কইলাম তোর নামে একটা অ্যাকাউন্ট খুলতে, পারুলের অ্যাকাউন্টে টাকা পাঠাই, সব সময় ওর ব্যাংকে যাইতে হয়। তোর অ্যাকাউন্টে টাকা পাঠাইলে তো পারুলের ব্যাংকে যাওয়া লাগে না, এটা ঝামেলা না। ভাইজান, ব্যাংকের এইসব ঝামেলা টামেলা আমার ভাল লাগে না।
তুমি ভাবির অ্যাকাউন্টে টাকা পাঠাইও। হ সব ঝামেলা তো খালি ভাবিই দেখবো, আর উনি আরামে খাইবো আর ঘুরা বেড়াইবো। এই শুনো, তুমি ওর জন্য একটা ভিসা পাঠাও তো, তারপর তাড়াতাড়ি করে ওরে দেশের বাইরে নিয়ে যাও, তারপর একটু আরামটা কমবো। একদম একদম ঠিক কথা কইছে বৌমা। ও ও শফিক, তুই ইমরানের জন্য একটা ভিসা পাঠাই দে বাবা। দেশে তো ঠিক মতন কাজ কাম পাইতেছে না, বুঝছো? তোর এখানে এখন যাইবো, কামও করতে পারবো, তোর লগে থাকতেও পারবো, দুই ভাই এক লগে থাকবি। বিদেশে এখন কামকাজের অবস্থা আগের মতো নাই। কত মানুষ রাস্তাঘাটে ঘুরে, কামকাজ নাই, ঘুমানোর জায়গা নাই, রাস্তায় ঘুমায়। তারপরও যদি ভালো কোনো ভিসা পাই, ওরে আমি আমার কাছে নিয়ে আসবো, এটা আমার মাথায় আছে। তোমরা কালকে জমিটা রেজিস্ট্রি করার ব্যবস্থা করো, ঠিক আছে? হ্যাঁ, এইসব নিয়ে আর তুই কোনো চিন্তা করিস না আব্বা, আমরা সব ঠিকঠাক মতন করে দিমু। কিন্তু মুখটা শুকনো শুকনো লাগতেছে কেন? খাওয়া দাওয়া করস না? খাইছি মা, তোমরা খাওয়া দাওয়া করছো? কি ব্যাপার সুমি, তোমার এতবার ফোন দিলাম, তুমি ফোন দিলো না কেন? আপনি আমার ফোন দিবেন কেন? আমি আপনাকে তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি আমার ভালোবাসার মানুষ। আমি না আপনার জান প্রাণ ভালোবাসার মানুষ হলো আপনার ভাবির খালতো বোন সোনিয়া। আরে তুমি এখন ওইটা নিয়ে রাগ করে রইছো? ভাবি তো ওই দিন মিথ্যা কথা কইছে। একদম ফালতু কথা কইবা না, তোমার ভাবি কার মিথ্যা কথা কইতে যাইবো? আরে ভাবি বাপের বাড়িতে বেড়াতে গেছিল না, আমি ভাবির মিথ্যা কথা কইয়া নিয়ে আইছি, এই জন্য তোমার মিথ্যা কথা কইছে। ও আচ্ছা, সত্যি কইতাছো? সত্যি সত্যি সত্যি। আরে ভাবির তো কোনো খারাপ তো বইরই নাই, আমি প্রেম করুম কার লগে? তাইলে ঠিক আছে, কিন্তু মনে রাখো আমি স্যার অন্য কোনো মায়ের লোকের প্রেম তো দূরের কথা, চোখ তুলে তাকাইছো আমি তো খুন করে ফেলাম। আরে আজ খারাপ খারাপ ফোন আইছে। এই কে ফোন দিছে? বিদেশি নাম্বার, মনে হয় ভাইজানে ফোন করছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি শফিকের ছোট ভাই ইমরান কইতেছেন? জি আমি ইমরান, আপনি? আমি শফিকের লগে একসাথেই কাজ করি কুয়েতে। আমি শফিকের বন্ধু। ও, আপনি ফোন দিলেন যে, ভাইজানে কই? আপনার ভাইজান অ্যাক্সিডেন্ট করছে, আমরা এখন তার নিয়ে হসপিটাল আছি। আপনার মারে আর ভাবিরে তার লেগে দোয়া করতে হবে। কি ব্যাপার? আমার ভাইজানে নাকি কাজে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করছে, ভাবির আর মারে খবরটা দিতে হইব। বৌমা, এদিকে আসো তো, এক গ্লাস পানি নিয়ে আসো। আইতেছি আম্মা। আমা কি হয়েছে আম্মা? শরীর খারাপ লাগতেছে? বুঝতেছি না, বুকটার ভিতর কেমন ধরপড় ধরপড় করতেছে, খালি খালি লাগতেছে। আগে তো কোনোদিন এরকম লাগে নাই। শরীর খারাপ লাগতেছে মনে হয়, পানি খান। কিরে বাবা, কি হয়েছে তোর? এমন লাগতেছে কেন তোরে? মা, ভাইজান। ভাইজান কি হয়েছে আমার শফিকের? ভাইজান নাকি সকালে কাজে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করছে। ওয়াল্লাহ ওয়াল্লাহ, ইমরান কি 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 করতেছস? আমি তোমার কথা বিশ্বাস করি না। তুমি কে কইছো তোমার এইসব? কি কইছে? ভাইজানের এক বন্ধু আমার ফোন দিছিল, কইলো ভাইজান কাজে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করছে। হ্যাঁ, এলাকা আমার বুকের ভিতর ধরপড় করতেছিল। আমি বুঝতে পারছি আমার কলেজের টুকরা, আমার শফিকের কোনো বিপদ হয়েছে, আমি বুঝতে পারছি। ইমরান, ইমরান তোমার ভাইরে এই মুহূর্তে কল দাও, ভিডিও কল দাও। আমি তোমার ভাইরে দেখতে চাই, কথা কইতে চাই। কল দাও। আমি এটা কল দে কল দে। হ্যাঁ, কল দাও। কি কই কি কই দেখ না কি কই। না না আম্মা, আম্মা ভুল হয়েছে আম্মা। ভাইজানের এই মুহূর্তে তো কল ঢুকতেছে না। ওই যে ইয়ে
মোবাইলে কল তাই না, মোবাইলে দে, মোবাইলে দে। মা ভাইজানের ফোনেও তো ফোন ঢুকতেছে না, ফোন বন্ধ করতেছে। কি কইতাছো? আল্লাহ আল্লাহ, তুমি আমার মানিককে তুমি রক্ষা করো, আমার কলিজাটাকে রক্ষা করো। না না আম্মা, আম্মা আমি বিশ্বাস করি না, ভুল হয়েছে আম্মা, ভুল হয়েছে, বিশ্বাস করি না। কে কে ফোন করছে? কে ফোন করছো? ভাইজানের বন্ধু যে ফোন দিছিল তার নাম্বার থেকে ফোন আসছে। ধরো 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 ধরো। কিচ্ছু হয়নি। হ্যালো, ভাই আপনার ভাইজান কিছুক্ষণ আগে মারা গেছে। ইমরান, ইমরান কি হয়েছে? কি হয়েছে রে? ইমরান ভাইজান আর নাই মা। আমার ভাইজান আর নাই মা। এত বড় শাস্তি কেন দিল আমারে? ও আল্লাহ, আমার শরীর, আমার আম্মা। ভাইজান এটা কি শুনলাম? আম্মা তুমি আইছো, এই সবাই কইতেছে, এই সবাই কইতেছে শফিক নাকি না। এটা মিথ্যা কথা তাই না? এটা মিথ্যা কথা, এরকম কিছু হয় নাই। তুমি কো এটা একদম সত্যি কথা না, তাই না? আম্মা এটা মিথ্যা কথা, তুমি কো। না রে মা, না ওই বাবাজি সত্যি সত্যি মারা গেছে। তার বন্ধু বান্ধবরা ওইখানে যারা আছে সবাই মিলে চেষ্টা করতেছে শফিকের লাশ দেশে পাঠাবে। না 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 না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আল্লাহ কেন শফিকরা আমার কাছ থেকে দূরে নিয়ে গেল? আমি থাকতে পারবো না, আমি শফিকরা ছাড়া থাকতে পারবো না। আয়না দাও, আয়না দাও, শফিক আয়না দাও, আয়না দাও আমার, আমি পারবো না। আম্মা শান্ত হ, আম্মা আমারে তুই শান্ত হ, তুই শান্ত হ। আমরা সবাই এই দুনিয়ায় 2 দিনের মেহমান রে মা, আমি সবাইরই চলে যাইতে দেবো। শান্ত হ। ইমরান, ইমরান এই, যা ভাই বাবাজির লাশ আনানোর কোনো ব্যবস্থা হয়েছে? না, তা ওই ভাইজানের লাশ বাংলাদেশে আনতে যে টাকা লাগবো সেই টাকা ভাইজানের বন্ধুরা ব্যবস্থা করতে পারে নাই। কেন? যেই মালিকের সাথে সে কাজ করতো সেই মালিক কোনো টাকা দেয় নাই? তাও এই ভাইজান তো ফ্রি বিষয় গেছে কুয়েত, কোনো মালিকের কাজ করতো না, ছোটা কাজ করতো। তাহলে আমার আব্বার লাই বাড়ি তাইব কেমনে? ভাইজানের বন্ধুরা কইতেছে টাকার যেহেতু ব্যবস্থা করতে পারে নাই, লাশ নাকি ওইখানে দাফন করবো। আমার ছেলেরা তুই দেশে আনার ব্যবস্থা কর। তোর আব্বার পাশে আমার শফিকরে তুই খবর দে। ও বাবা, বাবা তুই না আমার ভালো বাবা, আমার না ভালো বাবা ইমরান, তুই কি আমার শফিকরে দেশে আনার ব্যবস্থা করে দে আমার আব্বা। ইমরান আমি চেক লিখা দিতেছি, আমার ব্যাংকে যা টাকা আছে সব নিয়ে যাও। যদি তাও না হয় তাহলে আমার সোনার গয়না আছে সেগুলোও নাও, কিন্তু তোমার ভাইরে বিদেশে খবর দিতে দিও না। আমি তার একবার মন ভরে দেখতে চাই। আমি অনুরোধ করতেছি তোমার কাছে, যেমনি পারো যেইভাবে পারো তোমার ভাইরে আনানোর ব্যবস্থা করো। আমরা তোমার ভাইরে একবার দেখতে চাই, মন ভরে দেখতে চাই। ঠিক আছে ভাবি, আমি তাদের সাথে কথা বলতেছি ফোনে।
আস্তে আস্তে ইমরান কই আমার বাবা কই আমার বাবারে দেখা আমার শফিকরে দেখা কোন ইমরান সকালে সকাল আমার স্বামীরে দেখো আমার স্বামীর মুখটা আমার দেখো আমি ভাইজানের মুখ তোমরা দেখতে চাও না, সহ্য করতে পারবে না, ভয় পেয়ে দেয়। এটা কি কথা আমি ভাই বাবা আমি এটা ধরছি না আমি ধরতে না এটা আমার আমার বাবা আমার প্রথম মা থাকছে আমি আমার বাবারে দেখো না আমি বাঁচবো বল কথাতে আমি দেখো আমার বাবা কই দেখি ও আমি শুধু বাবা আমারে দেখো ইমরান আমারে দেখো আমার দেখো ভাইজানটি দাফন করে আসলো, আব্বা কবরে বস। কার কাছে রেখে আসছো আমার আব্বারে কোথায় রেখে আসছো আরে আমার আব্বারে আমার ছেলেটা কত কষ্ট করছে তার রক্ত পানি করা টাকা এসে কাঠ কিনছে বিস্তার চাদর কিনছে রঙিন চাদরে আমি বসে আছি আর আমার শ্রমিকরে কি করতো মাটির বিছনাথ অন্ধকার ঘরে ঘুম পাড়ে রেখে ওরে ওরে আমার বিদেশে আমার বাবার জীবন রে ওরে আমি 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 পাঠাইছি আমার টপিক রে আমি পাঠাইছিলাম বিদেশে আমি যদি না পাঠাইতাম আমার বলা তো মরতো না তো আমার টপিক বিআইন এরকম ভাবে কান্দাকাটি কইরেন না। আল্লাহ তাআলা কারে কখন কোথা থেকে তুলে নিবে সেটা আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারে না। আপনি এরকম ভাঙ্গা পড়েন না। আপনি ভাঙ্গা পড়লে ইমরান আর আমার মেয়ের কি হবে? ওরাও তো ভাঙ্গা পড়বে। আপনার ছেলের জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাকে বেস্ট আছে। আব্বা আমি আমার স্বামীর ছাড়া থাকতে পারবো না আব্বা আমারে আমারে নিয়ে যাও আমারে তার কাছে দিয়ে আসো আমারে মারা ফেলাও যা খুশি করো আমারে দিয়ে আসো আমি পারুম না তারে ছাড়া থাকতে ভাবিস মা, তোমরা এইভাবে কান্নাকাটি করো না, এভাবে কান্নাকাটি করলে আমি সহ্য করতে পারুম না। ভাইজানের জন্য কষ্টে আমার বুকটা ফাইটা যেতেছে। আব্বা যখন মারা গেছে ভাইজান তো ছোট, সেই ছোটবেলায় সংসারের হাল ধরছে। যেই বয়সের ছেলেরা খেলাধুলা করে বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়ায়, সেই বয়সে আমার ভাইজান বিদেশে গেছে শুধুমাত্র আমাদেরকে ভালো রাখার জন্য। কত কষ্ট করছে বিদেশে, কিন্তু ভাইজানটা যখনই জিজ্ঞেস করতাম ভাইজান কেমন আছো, কোনো কইতো না সে ভালো নাই, হাসি মুখে বলতো ভালো আছি। কিন্তু আমার ভাইজান ভালো আছিল না। পরিবার রাইকা, মা ভাই বউ রাইকা কেউ ভালো থাকে না প্রবাসে। একটা কথা চিন্তা করে দেখো মা, ভাইজান যখন মারা গেছে তখন মনে হয় আমারে দেখতে চাইছিল, তোমারে দেখতে চাইছিল, ভাবিরে দেখতে চাইছিল, তাহলে দেখতে পাই নাই। একলা কষ্টে মারা গেছে। এই প্রবাস নামক কারাগার আমার ভাইটাকে শেষ করে দিয়েছে মা। আমার ভাইজান ভালো ছিল না প্রবাসে মা। ভাঙ্গা পড়লো না। I'm